বর্তমানে বাংলাদেশে যে পরিবর্তন, হাসিনা দীর্ঘ কয়েক বছর 15 বছরের বেশি সে শাসন ক্ষমতায় ছিল। তো সেই হাসিনাকে সে দেশ ছাড়তে হয়েছে এবং তারপর থেকেই যে নতুন যে ব্যবস্থাপক সরকার এসছে, এই পরিস্থিতিতে একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশে ব্যাপকভাবে হিন্দু নির্যাতন হচ্ছে বলে দাবি করা হচ্ছে। বিশেষ করে আমাদের দেশের যে মিডিয়া এবং বলা যায় সরকার পক্ষ থেকেই এটা দাবি করা হচ্ছে। অন্যদিকে বাংলাদেশ সরকার এটাকে সম্পূর্ণভাবে অস্বীকার করছে এবং তারা বলতে চাইছে যে এখানে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে বা সাম্প্রদায়িকভাবে হিন্দুদেরকে নির্যাতন করা হচ্ছে, এই বিষয়টাকে তারা মানতে চাইছে না। তারা বলতে চাইছে যে এই রাজনৈতিক যে পরিবর্তন এসছে, সেই রাজনৈতিক পরিবর্তনের কারণেই রাজনৈতিকভাবে কিছু ঘটনা ঘটছে, সেটাকেই ভারতীয় মিডিয়া বা ভারত সরকারের পক্ষ থেকে অনেকটা এটাকে হিন্দু নির্যাতন বা সাম্প্রদায়িক রূপ দেওয়া হচ্ছে বলে তারা দাবি করছে। আমার যেটা মনে হয় যে বাংলাদেশের পরিস্থিতি যেভাবে প্রচার করা হচ্ছে সেই ধরনের পরিস্থিতি সেখানে হয়নি এবং সরকারের যে নীতিগত যে অবস্থান সেটারও তারা খুব বেশি পাল্টেছে বলে মনে হয় না। আমরা সম্প্রতি একটা রিপোর্ট যদি দেখি যে আমেরিকার সঙ্গে বর্তমানে ভারতবর্ষের একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছে এবং সেখানকার যে ভয়েস অফ আমেরিকা থেকে সম্প্রতি একটা রিপোর্ট তারা প্রকাশ করেছে। তারা সার্ভে করেছিল ওখানকার বাংলাদেশের হিন্দুদের মধ্যে সাক্ষাৎকার নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে কথাবার্তা বলে তারা সম্প্রতি একটা রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি যে 64.1% মানুষ, মানে হিন্দুরা, বাংলাদেশের হিন্দুদের 64.1% তারা বলছে যে না, বর্তমান যে সরকার রয়েছে সেই সরকারের আমলে আমরা আগের সরকারের চাইতে ভালো আছি। যদি আমরা এটা দেখি তাহলে পরে যে দাবিটা করা হচ্ছে, এখানে ভয়েস অফ আমেরিকার কথা বলছি, আমি বাংলাদেশের কোনো সংস্থার কথা বলছি না বা সরকারের কথা বলছি না, যেটা ভারতের বর্তমানে যে বন্ধু রাষ্ট্র হিসাবে উঠে এসছে, চর্চা হচ্ছে, সেই আমেরিকারই সংস্থা ভয়েস অফ আমেরিকার কথা বলছি। যে তারা যে সার্ভে করেছে সেখানে 64.1% বলছে যে না, আমরা আগের চাইতে ভালো আছি। আর 17.9% মানুষ যেটা বলতে চাইছে যে না, মোটামুটি একই রকম আছে। আর 15.3% মানুষ বলছে যে আগের চাইতে খারাপ। তাহলে এই যে পরিসংখ্যান কিন্তু পরিষ্কার করে দিচ্ছে যে বাংলাদেশের যে অবস্থা, হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে বলে যে দাবি, সেটা সম্পূর্ণ নস্যাৎ হয়ে যাচ্ছে। তো কিন্তু এইটা একটা প্রচার চলছে। আমার মনে হয় যে হাসিনার সঙ্গে আমাদের এখানকার সরকারের যে সম্পর্কটা ভালো ছিল সেটা ভেস্তে গেছে। হাসিনাকে সে দেশ থেকে চলে আসতে হয়েছে, ভারত তাকে আশ্রয় দিয়েছে। এইটাকে কেন্দ্র করেই কিন্তু গোলমালটা হচ্ছে বা ভুল বোঝাবুঝিটা হচ্ছে। তো এখানে আমরা জানি যে হাসিনা যখন ক্ষমতায় ছিল প্রায় দীর্ঘ 15 বছর, যে সেখানে এটা প্রায় আন্তর্জাতিকভাবেই স্বীকৃত যে তিনি সেখানে যে নির্বাচনের মধ্য দিয়ে যে এসছেন, ফ্রেশ নির্বাচনের মধ্য দিয়ে, সেটা কিন্তু তিনি হয়নি। তিনি নির্বাচনের নামে সম্পূর্ণভাবে সেটাকে দুর্নীতির মধ্য দিয়েই কিন্তু নির্বাচনে এসছেন। এবং আমরা কতগুলো বিষয় আমরা দেখছি যে ভারত সরকারের সঙ্গে শুধু বাংলাদেশের বা হাসিনা সরকারের যে সম্পর্কটা চলছিল তা নয়, সেখানে এখানকার যে হিন্দুত্ববাদী, উগ্র হিন্দুত্ববাদী বা ফ্যাসিবাদী শক্তি হিসাবে যেটাকে অনেক লোক মনে করে, শুধু আমাদের দেশ নয় দেশের বাইরেও মনে করে, সে আরএসএসের সঙ্গেও
সেখানকার সরকারের একটা নেগোসিয়েশন গড়ে উঠেছিল এবং আমরা 2022 সালের একটা তথ্যে দেখতে পাচ্ছি যে সিমলাতে একটা অধিবেশন হয়েছিল। সেখানে সরকারি আধিকারিকরা ছিলেন, সেই সঙ্গে আরএসএসের প্রতিনিধিরা ছিলেন। আমরা জানি যে রাম মাধব আরএসএসের একজন উচ্চ পর্যায়ের তিনি নেতা, তিনি বিজেপির সঙ্গেও সম্পর্ক আছেন এবং আরএসএসের সঙ্গে আছেন, একটা যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করছেন। সেই মিটিংয়ে সেই রাম মাধব উপস্থিত ছিলেন আরএসএসের যে ইংরেজি মুখপাত্র অর্গানাইজার, সেই অর্গানাইজারের যে সম্পাদক তিনি উপস্থিত ছিলেন। এবং এরপরেও আমরা দেখেছি যে রাম মাধব বাংলাদেশে গিয়েছেন এবং সেখানে গিয়ে সরকারি আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করছেন, মিটিং করছেন। তো এই যে বিষয়গুলো, এরপরে আরেকটা হচ্ছে 2018 সালের একটা তথ্য আমরা লক্ষ্য করেছি যে সেখানে বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে সেখানকার প্রতিনিধি আমাদের ভারতবর্ষে এসে বিজেপির সঙ্গে যোগাযোগ করছে। এই যে বিষয়গুলো, যে তারা বাংলাদেশের অনেকেই মনে করছে যে এখানে ভারতের আধিপত্য ঘটছে, ভারত এখানে ক্যাপচার করতে চাইছে, এরকম তাদের একটা ধারণা গড়ে উঠেছে। যার ফলে ভারতের সঙ্গে তাদের আগে একটা সম্পর্ক থাকলেও কিন্তু ইন্টারনালি একটা জিনিস আছে যে ঐতিহাসিকভাবেই কিন্তু তারা অনেকটা ভারত বিরোধী। কারণ যে দেশভাগ হয়েছে, সেই দেশভাগের সঙ্গে এটা সম্পর্কিত বিষয়টা। যার ফলে যে ভারতের যে সঙ্গে যে সম্পর্ক হাসিনা গড়ে উঠেছিলেন, সেটাকে তারা খুব ভালোভাবে নিতে পারেনি। আর একটা বিষয় আমরা এখানে বলতে পারি যে আজকে বাংলাদেশের কিছু ঘটনা নিয়ে যে তুমুল একটা সমালোচনা তুলে ধরা হচ্ছে, বলা হচ্ছে হিন্দু নির্যাতন ইত্যাদি। তো সেইটা ঘটনা যেভাবে যতটুকু হোক না কেন, ভারতবর্ষে কিন্তু তার চাইতে অনেক বেশি ঘটনা ঘটছে। এটা মানে ইন্টারন্যাশনালি এটা আমরা সবাই জানি। এবং আমেরিকার কথাটা আমি আরেকবার বলবো যে আমেরিকার যে প্রায় প্রত্যেক বছরে একটা রিপোর্ট করা হচ্ছে যে ভারতে মোদী সরকার আসার পর থেকে সেখানকার সাম্প্রদায়িকতা বেড়ে গেছে, সেখানে খ্রিস্টান, মুসলিম বা সংখ্যালঘু সমাজের উপর এখানে নির্যাতন অনেক গুণ বেড়ে গেছে। তো যে ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটছে, সেই ঘটনা নিয়ে কিন্তু হাসিনা কোনোদিন একটা কথা বলেনি। আজকে ভারতবর্ষ বলা যায় যে এখানকার মিডিয়া এবং সরকার ঝাঁপিয়ে পড়েছে বাংলাদেশের বিষয় নিয়ে। তো কিন্তু আমরা হাসিনাকে দেখতে পাচ্ছি যে হাসিনা কখনো একটা শব্দ উচ্চারণ করেননি ভারতের বিরুদ্ধে, যে ভারতে এগুলো ঘটনাগুলো ঘটছে। যার ফলে সেখানকার মানুষরা কিন্তু এগুলো ভালোভাবে নেয়নি। যার ফলে যেটা প্রচার করা হচ্ছে যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে, এটা পরিসংখ্যান বলছে। এবার হিন্দু ওখানকার অনেকের আমরা সাক্ষাৎকারও আমরা লক্ষ্য করেছি, যে জয়তী সরকার বলে ঢাকার, তিনি বলছেন যে আওয়ামী লীগের সময়ে দুর্নীতির চরম আকার নিয়েছিল এবং বিশেষ করে হিন্দুদের উপর নির্যাতন সেই সময় বেশি বেড়ে গেছিল এবং হিন্দুদের যে জমি তারা অনেক সময় জোর করে বিক্রি করতে বাধ্য করা বা কম দামে দিতে বাধ্য করা, এই ধরনের ঘটনা ঘটেছে। এবং আরও এই ধরনের অনেক এটা আমরা দেখতে পাচ্ছি। এবং চিন্ময় কৃষ্ণকে নিয়ে যেটা ঘটনা ঘটছে, চিন্ময় কৃষ্ণ নিয়েও কিন্তু বাংলাদেশে হিন্দুদের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। যার ফলে আমরা বলতে পারি যে যেটা প্রচার করা হচ্ছে সেটা আমার ঠিক বলে মনে হয় না। যে কোনো দেশে যারা সংখ্যালঘু তাদের উপর কিছু অবিচার হয়ে যায় এবং সেটা অবশ্যই কাম্য নয়। বাংলাদেশে যদি কিছু হয় তো সেটা অবশ্যই কাম্য নয়। আমি কিছু হয় না এটা আমি বলছি না, কিন্তু সেটা রাজনৈতিক কারণে হচ্ছে। যারা আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন তারাই কিন্তু সেই আক্রমণের শিকার হয়েছেন শুধু, এবং তাদের চাইতে মুসলিম যারা আওয়ামী লীগ করতেন তাদের সংখ্যা অনেকটা বেশি। যার ফলে এটাকে সাম্প্রদায়িক রূপ দেওয়া যেটা চেষ্টা হচ্ছে, এটাকে আমি মনে করি না যে সঠিক। সেখানে এখনকার যে সরকার এবং ওখানকার যারা রাজনৈতিক দলগুলোও কিন্তু ওই সংখ্যালঘুদের প্রতি সহানুভূতিশীল বলে